দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে চট্টগ্রামে ছাপানো হচ্ছে নতুন পাঠ্য বই। এই কাজে ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ শ্রমিকরা। ছাপানোর কাজও প্রায় শেষ। শিক্ষা কর্মকর্তারা বলছেন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পাবে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বছরের শুরুতে শীতের সকালে নতুন বইয়ের গ্রান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয় এক অনাবিল আনন্দ। এবারও সেই আনন্দ দিতেই সারা দেশের মতো চট্টগ্রামেও ছাপানো হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই। এই দিকে গত সেপ্টেম্বর থেকে বই ছাপানোর কাজ শুরু হওয়ায় প্রাথমিকের বই শতভাগ ছাপানো শেষ, পৌঁছে গেছে উপজেলা পর্যায়ে। ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে 22,93,439টি বই পৌঁছে গেছে। আমাদের আরও 2,73,616টি বই বাকি আছে, এগুলো অলরেডি পথে আছে। ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে 89.34% বই পৌঁছে গেছে। 20 তারিখের মধ্যে বই দিতে হবে এই চেয়ারম্যান মহোদয় বলছেন। আমরা ওই টার্গেট নিয়ে আগাচ্ছি। 20 তারিখের মধ্যে হয়ে যাবে। আশা করে তো 2-1 দিন এদিক সেদিক হতে পারে, বাট আমরা ইনশাল্লাহ বই ডেলিভারি দিয়ে দেব। তবে মাধ্যমিকের বইও যথাসময়ে স্কুলে পৌঁছানোর চেষ্টা চলছে বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই উপপরিচালক। বই যারা প্রিন্ট করতেছে তাদের উপর সার্বক্ষণিক তদারকি আছে এবং ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন আমাদের থানায় জেলা যেখানে বই সংরক্ষণ করা হয় গোডাউনগুলোতে বই আসা শুরু হয়েছে। বই পৌঁছে দেওয়া হবে আশা করি জানুয়ারির 1 তারিখে, বছরের শুরুতেই প্রথম দিন থেকেই পুরো দমে শিক্ষার্থীরা নতুন বই হাতে ক্লাস করতে পারবে। বছরের প্রথম দিনে সব বই যেন শিক্ষার্থীদের হাতে আসে এমন দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। বছরের শুরুতে আমরা যেন নতুন বই পাই সেটাই আশা করি। বাচ্চারা যেন তাড়াতাড়ি পড়তে পারে, ভালো মতো পড়তে পারে, এটার জন্য তাড়াতাড়ি বইগুলো যেন তাড়াতাড়ি চলে আসে। এইদিকে ক্ষুদ্রনী গোষ্ঠীর বইও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। ভোটারদের আকর্ষণে উঠান বৈঠক, জনসভা সহ পথসভা করেই সময় কাটছে তাদের। তবে ভোটাররা বলছেন যে কৃষি পণ্যের সঠিক মূল্য ও উন্নয়নের প্রতিশ্রুতি নিশ্চিত করবে এমন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। খোকন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচন হলে সময় আর বেশি নেই। মতলব উত্তর ও দক্ষিণ 2 উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর 2 সংসদীয় আসনে বইছে নির্বাচনী আমেজ। কৃষি নির্ভর আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে প্রচারণা চালাচ্ছেন ডক্টর জালাল উদ্দিন, জামায়াতের ডাক্তার আব্দুল মবিন, ইসলামী আন্দোলনের মুফতি মানসুর আহমেদ শাকি এবং এনসিপির ইশরাত জাহান বিন্দু। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন তারা। আপনারা যদি সত্যি দানের প্রেমিক হয়ে থাকেন, দেশের উন্নয়ন চান, মতলবের উন্নয়ন চান, তারেক রহমানকে ভালোবাসেন, আসুন আমরা এক প্ল্যাটফর্মে আমরা কাজ করি। সাধারণ মানুষের মধ্যে তাদের চাওয়া পাওয়াটা পুনর্বিবেচনা করে আমি বিশ্বাস করি যে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করা হবে। আমরা চাই মতলবের মানুষ একেবারে শান্তিমত তাদের নেতাকে নির্বাচিত করুক, যাতে কোনো রকমের সন্ত্রাস সৃষ্টি না হয়, মাসুলেমানের প্রদর্শন না হয়। মতলব উত্তর দক্ষিণ মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ভোটারের কল্যাণে একটি কল্যাণকর সুন্দর মতলব গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। তবে যে প্রার্থী কৃষি উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি দূর করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে, শ্রেণী বৈষম্য দূর করবে, এমন সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে প্রতিনিধি করতে চায় ভোটাররা। আমাদের ন্যায্যমূল যারা ন্যায্য উচিত দাম দেব তারই আমরা সরকার নির্বাচিত করব। কৃষকের দিকে লক্ষ্য রাখবো, তাকেই আমরা ভোট দেব। কৃষকের যাতে কোনো অসুবিধা না হয় এই ধরনের উন্নয়ন কাজ যে প্রতিশ্রুতি দিবে আমরা এই ধরনের লোক চাই। আমাদের মৌলিক চাহিদাগুলো যারা সঠিকভাবে পূরণ করবে
আমরা তাকেই ভোট দিব। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়নে সক্ষমতার উপর ভোটারদের হিসেব নিকেশ নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। জনগণের স্বার্থ রক্ষা হয় এবং জনসম্পৃক্ততা থাকবে, সে ধরনের প্রার্থী জনগণ আশা করে আমি মনে করি। দুই উপজেলার মোট জনসংখ্যা 5,03,007 জন, এর মাঝে ভোটার 3,94,506 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের সীতাকুণ্ড 4 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সকালে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ হ্রাসে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালানো হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাহিরে ময়লা আবর্জনা পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি সহ স্বেচ্ছাসেবকরা অংশ নেন। 8 ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়। পরে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান ও জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। গ্যাস সংকট ও সময়মতো গ্যাসের দাবিতে নোয়াখালীর বাখরাবাদ গ্যাস অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে নারী গ্রাহকরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সোমবার সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত চলে এই বিক্ষোভ। এ সময় গ্যাস অফিসের গেট বন্ধ থাকায় লাঠি নিয়ে হামলা চালায় গ্রাহকরা। পরে সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন থেকে নোয়াখালী পৌরসভার 7 নং ওয়ার্ড ও দত্তের হাট এলাকায় ভোর 5টার পর থেকে গ্যাস থাকে না। এতে ব্যাপক সমস্যায় পড়তে হয় তাদের। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।